আজকের এই বাংলাদেশে আমাদের গতিপথ নির্ধারিত হবে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে বেশিরভাগ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিশালী করে। তাই বন্ধুগণ, আমাদের আজকে অনেক কথা। এই জুলাই কেন আসলো, এই জুলাই আসতে কেন 17 বছর লাগলো, বাংলাদেশের স্বাধীনতা আসতে কেন 23 বছর লাগলো, স্বৈরাচার বিরোধী সামরিক স্বৈরাচার বিরোধী সংগ্রামের পরে 9 বছর পরে কেন গণ অভ্যুত্থান হলো, ছাত্র গণ অভ্যুত্থান হলো, এগুলো আমাদের হিসাব করতে হবে। আমরা কি এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেবলই রক্ত দিতে থাকবো গণতন্ত্রের জন্য? আমরা কি এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেবলই রক্তের জন্য আমরা হোলি খেলা খেলবো? আমরা কি নির্বাচনের জন্য, ভোটাধিকারের জন্য, গণ অধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কেবলই রাস্তায় এসে সংগ্রাম করতে থাকবো, কেবলই রক্ত দিতে থাকবো? এই দেশের মানুষের অধিকার কখনোই কি প্রতিষ্ঠা হবে না? একবার আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগ শতাব্দীতে একবারও আসে না। শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টদের রাজনৈতিক মৃত্যু হয়েছে বাংলাদেশে, ঢাকায়, এই মিরপুরে, গুলিস্তানে, পল্টনে, কিন্তু দাফন হয়েছে দিল্লিতে। সুতরাং যারা শেখ হাসিনাকে, এই ফ্যাসিস্টকে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র এবং প্লট সৃষ্টি করছে, তাদেরকে আমরা চিহ্নিত করব। এদেশ আমার মুক্ত, আর দেব না রক্ত। এদেশ আমার মুক্ত, এদেশ আমার মুক্ত। ফেসিবাদের ঠাঁই নাই, রক্ত জড়া বাংলায় কোনে হাসিনার ঠাঁই নাই, শহীদের বাংলায়। আগস্ট, জুলাই আগস্ট, এই ছাত্র গণ অভ্যুত্থানের এই মহিমাকে মহিমান্বিত করতে হবে, মর্যাদাবান করতে হবে, এই ত্যাগকে স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিকভাবে স্বীকৃতি দেবো আমরা। এই স্বীকৃতিকে আমরা শক্তিতে পরিণত করে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে সকল অগণতান্ত্রিক শক্তির সকল ফ্যাসিবাদের মোকাবেলা করব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।